হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জামাতের সহিত নামাজ একাকী নামাজ হতে 700 গুণ বেশি ফজিলতের অধিকারী। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের উপর 5 ওয়াক্তের নামাজ জামাতের সহিত ফরজ করেছেন। হযরত জিবরিল আলাইহিস সালাম স্বীয় ইমামতিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 2 দিনের যে 10 ওয়াক্ত নামাজের তালিকা দিয়েছিলেন, তাও ছিল জামাতের রূপে। সুতরাং ফরজ নামাজ জামাতের সহিত আদায় করলে পূর্ণতার সহকারে আদায় হবে। একাকী বিনা ওজরে ফরজ নামাজ আদায় করলে পূর্ণতার সহকারে আদায় হবে না, বরং কাজা নামাজের সাথে মুসাফা হয়ে যাবে। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো গ্রাম বা প্রান্তরে 3 ব্যক্তি একসাথে থাকে আর তারা জামাতে নামাজ আদায় না করে, তাহলে অবশ্যই তাদের উপর শয়তান প্রভাব বিস্তার করবে। সুতরাং জামাতের সহিত নামাজ তোমাদের জন্য অপরিহার্য, কেননা পালচারা পশু বাঘের শিকার হয়। জামাতের অপরিহার্যতা সম্পর্কে হাদিসটিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সংক্ষিপ্ত সুন্দর উপমা দিয়েছেন। পর্বতের পাদদেশে কিংবা চারণভূমিতে পশুপাল যখন একসঙ্গে চলে, তখন বাঘ তাদেরকে আক্রমণ করে না, কেননা পাহারারত রাখাল এবং শিকারী কুকুরের দৃষ্টি নিয়তি পালের উপর থাকে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। يا مرحبا